বরিশালের উপর দিয়ে এখন প্রচন্ড ঝড় বয়ে যাচ্ছে, তার সাথে রয়েছে বৃষ্টি। ইতিমধ্যেই ঝড়ে গত রাতে ভবনের ছাদ ধসে দুজন মারা গেছে। ভিতর একজন হোটেল কর্মচারী, হোটেলের মালিক লোকমান এবং মুর্শিদ, তারা দুজনে মারা গেছে। এছাড়াও বরিশাল জেলায় স্বাস্থ্য কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৃষ্টি রেকর্ড করা হয়েছে প্রায় 50 মিলিমিটার। আর বরিশালের উপর দিয়ে এখন 80 থেকে 90 কিলোমিটার মধ্যে ঝড় বয়ে যাচ্ছে বলে আবহাওয়া জানিয়েছে। এদিকে পানি বেড়ে যাওয়ায় বরিশাল নগরীর সদর রোড, নবগ্রাম রোড এবং বগুড়া রোড সহ বিভিন্ন এলাকা পানিতে ডুবে আছে এবং ঝড়ের গতিটি যে কতটা ভয়াবহ সেটি দৃশ্য না দেখলে বোঝা যাচ্ছে না। এবং নদী উত্তাল, চিত্রকোনা নদী উত্তাল রয়েছে এবং বিশেষ করে বৃষ্টির কারণে ঘর থেকে বেরোতে পারছে না। বরিশালের জেলা প্রশাসকের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি বলেছেন যে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে এখনো প্রায় 27 থেকে 28 হাজার মানুষ সেখানে অবস্থান করছে এবং ঝড় মোকাবিলায় তাদের পরিস্থিতি চলছে। আর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং কীর্তনখোলার পানি এখন বিপদ সীমার 40 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নদীর দুপারে বাড়িতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। ঝড়ের গতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বরিশাল ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক শাহাবুদ্দিন কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন, তিনি বলেছেন যে ঝড় বরিশালের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং এই যে ঝড়ের অবস্থা এটি বিকেল নাগাদ থাকবে বলে তিনি জানিয়েছেন। এবং ঝড়ের গতি আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে মোবাইল নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আর আমরা আগেই জানিয়েছিলাম যে বরিশাল, ঢাকা সহ বরিশাল অভ্যন্তরীণ দূরপাল্লার সব ধরনের লঞ্চ এবং নৌযান চলাচল বন্ধ রয়েছে। হুমায়ুন কবির, এটিএন বাংলা, বরিশাল।